পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ঠিকাদারি সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারকে। এবার তার বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসছে। এর আগেও ধর্ষণের অভিযোগে নাম জড়িয়েছিল তার, এমনকি তাকে কারাগারে পর্যন্ত যেতে হয়েছিল। 16-17 বছর আগে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার পর্যন্ত হয়েছিলেন জাহির আব্বাস খান। গ্রেফতার হয়ে 3 মাস জেলও কাটেন জাহির। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। এখনো মামলা চলছে। আদালতে জানালো পাঁশকুড়া থানার পুলিশ। ধর্ষণে অভিযুক্ত কিভাবে ঠিকাদার সংস্থার ম্যানেজার পদে গেলেন, এই প্রশ্ন বড় হয়ে সামনে আসছে। কর্মীদের একাংশ বলছেন এবং এর পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন, তোমাকে জানাবো, সকালে স্থানীয় বামফ্রন্টের তরফ থেকে অভিযোগ করতে আসা হয়েছিল। তারাও বলছিলেন যে এই যে হাসপাতাল, এই হাসপাতালের ঠিক পাশে রয়েছে একটি ব্লক স্বাস্থ্যকেন্দ্র। সেখানে বিএমও ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব, ডক্টর বোধিসত্ত্ব। এবং যেটা অভিযোগ, সে ডক্টর বোধিসত্ত্বর পৃষ্ঠপোষকতায় এই জাহির আব্বাস খানের এখানে এত প্রভাব, সে সক্রিয় তৃণমূল সদস্য এবং সেই সৌমেন মহাপাত্র যে ছেলে, যে এখানে পাশেই যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে সে বিএমও ছিলেন 2 মাস আগে অবধি। সেই সৌমেন মহাপাত্রর ছেলে ডক্টর বোধিসত্ত্ব, তার প্রশ্রয়ে বা তার সাপোর্টে, তার পৃষ্ঠপোষকতায় এই জাহির আব্বাস খানের এই রকমের রমরমা বা এই রকমের যে দুঃসাহসিক কাজ নিয়মিত করে পার পেয়ে যেত। কতটা প্রভাবশালী এই ফ্যাসিলিটি ম্যানেজার, এই প্রশ্নটা সামনে আসছে। ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার ইতিমধ্যেই যাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পুলিশের তরফে করা হচ্ছে। এর আগেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়ে 3 মাস জেলও খাটেন এবং এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন এই ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। আবার এরপর তার বিরুদ্ধে ফের উঠেছে একাধিক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। আর এই পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের সঙ্গে প্রাক্তন মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠতার অভিযোগ তুলছে এবার অভয় মঞ্চ। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বর সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠতার অভিযোগ। ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গেই বোধিসত্ত্ব মহাপাত্রের ঘনিষ্ঠতার অভিযোগ করছে অভয় মঞ্চ। মাথায় শাসক নেতার ছেলের হাত থাকায় জাহিরের এই বারবারন্ত অভিযোগ অভয় মঞ্চের। রাজনীতির কারণে ছেলের নাম জড়ানো হচ্ছে, অভিযোগ উড়িয়ে দাবি করেছেন সৌমেন মহাপাত্র। ছেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছিলেন, তার সঙ্গে পাঁশকুড়া হাসপাতালের কোনো সম্পর্ক নেই, রাজনীতি করার জন্যই নাম জড়ানো হচ্ছে দাবি করেছেন তমলুকের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন। এর আগে যে কোম্পানি ছিল, কোম্পানি পাল্টেছে, এজেন্সি পাল্টেছে, কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি। Super specialty headed by the superintendent and block primary health center headed by BMH. But those incidents occur over there. For that, Pavitra Babu and their party, they have come to investigate it. That is under super specialty, not under block primary health center. আমার ছেলে বিএমও ছিল ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে। তো তারা কি এই তফাৎটা জানেন না? তারা তো ডাক্তার। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, এরা অভয়াকাণ্ডটা নিয়ে কিচ্ছু করতে পারবে না, চাইছে না। কারণ এদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন।
ধর্ষণের অভিযোগে ধৃত জাহির আব্বাস খানকে প্রভাবশালী বলেছিলেন খোদ এই হাসপাতালের সুপার। আর অভয় মঞ্চের সদস্য তারা অভিযোগ করছেন যে প্রাক্তন মন্ত্রী পুত্রের হাত মাথায় থাকার কারণেই এতটা বাড়বাড়ন্ত, এতটা দাপট জাহির আব্বাস খানের। রাজনীতির কারণে ছেলের নাম জড়ানো হচ্ছে, এই অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন সৌমেন মহাপাত্র। কিছুক্ষণ আগেই সেই বক্তব্য আপনারা শুনলেন। কিন্তু যে অভিযোগ আসছে, এই সৌমেন মহাপাত্রের ছেলের ঘনিষ্ঠ ছিলেন জাহির আব্বাস খান, যে কারণে এতটা বাড়বাড়ন্ত, তার এতটা প্রভাব, এবং দিনের পর দিন অপরাধ করেও পার পেয়ে গিয়েছেন শুধুমাত্র প্রাক্তন মন্ত্রী পুত্রের হাত তার মাথার উপরে ছিল বলে এই অভিযোগ অভয় মঞ্চের তরফে করা হচ্ছে। এবার এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা, দেখুন। এই যে পাঁশকুড়ার সাম্প্রতিক ঘটনা, জাহির আব্বাসকে তৃণমূলের বড় নেতা, তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা, তার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি? বড় মাথা না থাকলে এত বাড়তে পারে? 18 সাল থেকে এসব করেছে। আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য, রেপ করার জন্য। আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁশকুড়ায়। অ্যাকচুয়ালি জাহির আব্বাস খান আমাদের আধিকারিকদের সঙ্গে বা আমাদের সঙ্গে কখনোই দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করতেন না, এবং ওনার তো বিভিন্ন রকম সার্ভিস পরিষেবা ছিল, যেমন আমাদের অফিস ভেহিকেল বা মাতৃযান, অ্যাম্বুলেন্স, যখন যেটা বলা হতো উনি করে দিতেন। আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার, খারাপ ব্যবহার কিছু কোনো দিনই করেননি। কিন্তু এই ঘটনা শোনার পরে তো আমাদেরও একটা দুঃখ লাগছে যে এরকম একটা মানুষের সঙ্গে আমি 2 বছর ছিলাম অ্যাটলিস্ট, বা আমরা ছিলাম, এরকম ঘটনা ঘটাতেন বলে কোনো আমরা টেরও পাইনি, জানতামও না। জানলে তো অবশ্যই আমরা এখান থেকে অনেক আগেই বের করে দিতাম। এরকম একজন পাপী, একজন দুষ্টু লোকের পাশে থাকাও আমি মনে করি যে খুব বাজে ব্যাপার। অবশ্যই কোম্পানি ভুল করেছে, কারণ একটা এরকম এতদিনের ক্রিমিনাল যদি এখানে থাকে, সেটা তো উনি তো আমাদের কাছে একদম ভালো মানুষ সেজে থাকছেন, আমাদের পক্ষে বোঝাও সম্ভব নয়, এবং ওনার ভয়ে তো কোনো সিকিউরিটি গার্ড বা কেউ আমাকে কোনো দিন কিছু জানাতেও পারেননি। কোম্পানি সেটা অবশ্যই পিভিআর করে নেওয়া উচিত ছিল। এবং আমি আজকে বা এই 2-1 দিনের মধ্যে শুনছি উনি নাকি কোনো এক সময়ে কোনো রেপ কেসের জন্য নাকি 10 বছর আগে জেলও খেটেছে। আমরা ইমিডিয়েট জানার পরে, অ্যারেস্ট হওয়ার পরেই ওনার মাতৃযান, সুপারিনটেন্ডেন্টের কার, অফিস ভেহিকেল এবং নিচের বিপিএইচসির বিপিএম মোবিলিটির ভেহিকেল এবং যত রকমের গাড়ির সঙ্গে ওনার চুক্তি ছিল, আমরা কালকেই ওনাকে বাই অফিসিয়াল চিঠি দিয়ে সব টার্মিনেট করে দিয়েছি। আপনারা শুনলেন হাসপাতালের সুপার, তিনি বলছেন জাহির আব্বাস খান কোনোদিনও কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি। এসব কথা নাকি সুপার কিছু জানতেনই না। অথচ এই জাহির আব্বাস খান যে অভিযোগকারিনী, তিনি বলছেন যে তার সঙ্গে 2 মাস ধরে এরকম অত্যাচার চলছিল তার উপর। অ্যাকিউজড অর্থাৎ জাহির আব্বাস খান, তিনি কি বলছেন যে তার এটা পুরোটাই চক্রান্ত করা হয়েছে। দেখুন। চক্রান্ত করেছে, চক্রান্ত করেছে। ফলে বুঝতে পারছেন যে এই অবস্থায় গোটা জায়গা রয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে, এবং এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে আগেও যে অভিযোগ ছিল নাবালিকাকে ধর্ষণের, একেবারে আদালতে দাঁড়িয়ে পুলিশ সেটা জানিয়েছে। এই মুহূর্তে খবর, পুলিশ পৌঁছেছে এই মুহূর্তে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। সুপারের সঙ্গে সম্ভবত কথাও বলছেন পুলিশ আধিকারিকরা। সরাসরি কথা বলবো ঝিলম করঞ্জাই এই মুহূর্তে ছবিটা পাঁশকুড়া সুপার স্পেশালিটি থেকে আপনাদের সামনে তুলে ধরবেন। পুলিশ পৌঁছেছে ঝিলম। একদমই পুলিশ এসেছিল এখান থেকে, এখানে তারা এসেছিলেন এই আমার ঠিক পাশে দেখবে সুপারের অফিস, মেডিকেল সুপারের অফিসে, সেখানে তারা এসেছিলেন এবং এইখানে এই মুহূর্তে তারা কথা বলে, মেডিকেল সুপারের ঘর থেকে তারা কথা বলে বেরিয়ে যান এবং এইখানে কর্মীরা রয়েছেন। মেডিকেল সুপারের সঙ্গে কি কথা বলেন পুলিশ আধিকারিকরা, সেটা যেটা জানা গেছে যে নির্দিষ্ট 3 দিনের সিসিটিভি ফুটেজ তারা চেয়েছেন এবং 3 দিন, যেদিনের ঘটনার অভিযোগ সেদিন এবং তার আগে পরে 2 দিনের অ্যাটেন্ডেন্স শিট চেয়েছেন। কিন্তু এই যে অভিযুক্ত জাহির আব্বাস খান, তিনি যে বলছেন চক্রান্ত হয়েছে, তার সম্পর্কে কর্মীরা কি বলছেন জেনে নেব। এখানে আপনার তো অভিজ্ঞতা আছে, জাহির আব্বাস খান কি করতো? এইখানে যে রুমের কথা বলছেন, কি অভিযোগ আপনার? এই রুমে ওনার ব্যক্তিগত আলমারি রয়েছে, উনি ওনার চাবিটা ওনার কাছে রাখেন
কেউ জানি না ব্যালটের ভিতরে কি কাগজপত্র আছে। আপনারা ভয়ে সন্ত্রস্ত হয়ে আছেন কেন? আমরা ভয়ে সন্ত্রস্ত আছি। আমরা দূর দূরান্ত থেকে আমাদের ছেলেরা আসে, মেয়েরা আসে, যদি আক্রোশবশত কোনো কারণে তাদেরকে বিপদ তাদের কোনো ঘটে যায়, সেই নিয়ে আমরা ভয়ে সন্ত্রস্ত আছি। কেন বিপদ ঘটে? সাহস ঘটে গেছে যে আমরা দীর্ঘদিন যেটা প্রমাণ ছিল না আমাদের হাতে, সেটা আমরা বহু কষ্টে 133 জন সবাই মিলে সে প্রমাণটা আমরা জোগাড় করেছি, যার ফলে আমরা এখন অনেকটা মোটামুটি এই মুহূর্তে ঠিক আছি, কিন্তু পরবর্তী আমাদের কি হয়তো ক্ষতি হতে পারে, কী হবে, এইভাবে আমরা ভয়ে আছি। আপনারা যেটা বলছেন, আপনাদের অভিযোগ, জাহির আব্বাস খান বলছেন যে আপনারা নাকি চক্রান্ত করছেন। না, এটা ভুল কথা, সঠিক নয় এটা স্যার। আপনাদের সঙ্গে কি ব্যবহার করতো? আপনাদের অভিযোগ আমাদের সঙ্গে স্যার যথেষ্ট খারাপ ব্যবহার করত, কারণ আমরা কষ্ট করে কাজে ঢুকেছি যাতে এই কাজ থেকে না বাদ যাই, তার জন্য। এইখানে আরও একজন রয়েছেন কর্মী, তার সঙ্গে কথা বলবো। আপনি তো 8 বছর ধরে জাহির আব্বাস খানের সঙ্গে কাজ করছেন, আপনার কি অভিযোগ? আমার অভিযোগ ওই যে সবাইকে একটু যাতে আমাদের উপরে অ্যাটাক না হয়, সাবধানে যাওয়া। কেন অ্যাটাকের বল বলছে? ও বলে তো যে দেখে নেবো, লোক লাগে হয়তো মার্ডার করে দিতে পারে, মেরে দিতে পারে। আমাদের ছেলে মেয়েরা ডিউটি করে এখান থেকে যখন বেরোয়, তার ভয় তো, আতঙ্ক তো আছে না। এই ভয়টা কেন পাচ্ছে? ওই ধমকি দেয় যে মেরে দেবো, দেখে নেব। এরকম কি আগে কখনো করেছে? সব দিনও এই কি ভাষা, আর বেশি বলতে গেলে বলে লাত মেরে বের করে দেবো, ডিউটি করতে দেবো না, যা ডাক, কাকে ডাকবি ডাক, এরকম বলে। বুঝতেই পারছো, কর্মীদের এখনো আতঙ্ক রয়েছে, উদ্বেগ রয়েছে। এবং এই মুহূর্তে যেটা তোমাকে বলছিলাম, যে পুলিশের পক্ষ থেকে মেডিকেল সুপারের কাছে আসা হয় এবং মেডিকেল সুপারের তার চেম্বারে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট কিছু সিসিটিভি ফুটেজ চান। এবং এই মুহূর্তে মেডিকেল সুপার তাদের সঙ্গে বেরিয়েছেন, পুলিশের যারা আধিকারিক যারা এসেছিলেন, এবং তদন্তে সহযোগিতা সব রকমের চেষ্টা করা হচ্ছে। যদিও মেডিকেল সুপারের দাবি যে জাহির আব্বাস খান প্রশাসনিক সমস্ত কর্তাদের সাহায্য করতেন, সব কাজে সাহায্য করতেন, ফলে তারা এই ধরনের অভিযোগ কখনোই মুখোমুখি হননি। একবার খালি দুর্ব্যবহারের অভিযোগ হয়েছিল এক নার্সিং স্টাফের সঙ্গে, সেই ব্যাপারে পরবর্তীকালে প্রশাসনের হস্তক্ষেপে জাহির আব্বাস খান ক্ষমা চেয়ে নেন। ফলে তাদের কাছে এই ধরনের যে বিভৎস অভিযোগ যে নানানভাবে ভেসে উঠছে, সেইগুলো তাদের কাছে পুরোটাই অজানা ছিল, তেমনই দাবি করেছেন মেডিকেল সুপার। ধন্যবাদ ঝিলম।